অত কিছু জানার দরকার নেই তো অনিন্দা আমার। ওরা নিজেদের মধ্যে কথা বলে নেবে, ব্যাস। আমি মেঘকে বলেছি ছেলেটি তোমার নাম্বার চাইছে, তুমি কি দেবে? দিতে রাজি হয়েছে? হ্যাঁ হয়েছে। এতদিন পর তোমার মেয়ের একটু মতিগতি ফিরেছে। এতদিন তো কাউকে নাম্বার দিতে বলেনি, এই প্রথম বলল। বাহ, তা তো সুখবর। কেন সুখবরে চিয়ার্স। হ্যাঁ গো, তুমি কি মেঘের ব্যাপারে কোনোদিন সিরিয়াস হবে না? তুমি ভাবো তো, এই বাড়িটাতে যেদিন মেঘ একলা একলা থাকবে কি হবে ওর? আমি সিরিয়াস নই এই কথাটা ঠিক নয়। তাহলে আজ অবধি একটা সম্বন্ধের ব্যাপারেও মেঘকে তুমি কেন ভেবে দেখতে বললে না? কোনো ছেলে কি তোমার ছোট মেয়ের উপযুক্ত ছিল না? না, সেটা কথা নয়। আসলে কি জানো, মেঘ তার জীবনে নানান ঘটনার মধ্যে দিয়ে, বিশেষ করে তার গানের মধ্যে দিয়ে এমন একটা ম্যাচিওরিটির জায়গায় পৌঁছেছে, ও চট করে কারোর সঙ্গে মানসিক মিল হবে না। মানে আমার ধারণা, একেবারেই আমার ব্যক্তিগত ধারণা, এই যে সমস্ত ছেলেদের কথা তুমি বলছো, এদের কারো বয়সই তো 30-এর কম নয়। তো এই বয়সে এসেও তারা যখন শুধুমাত্র বাতাসে হাতড়ে একজন সঙ্গী খোঁজে, তাদের কোথাও ভীষণ অপরিণত বলে মনে হয়, তাই না? মানে জাস্ট বিয়ে করতে হবে তাই বিয়ে করা, মানে এরা সঙ্গী খোঁজে না, কিন্তু বউ খোঁজে। দাদা, আমি আপনি এক মিনিট একটু ফোনটা হোল্ড করুন। মানে আমি একটু মাকে ফোনটা দিচ্ছি, মা একটু আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। আমার সঙ্গে কথা বলতে চাইছেন? হ্যাঁ দাদা। কি ব্যাপারে বলুন তো? আমি যদি বলি কি ব্যাপারে, আপনি ফোনটা আমার মুখের উপর কেটে দেবেন। তার থেকে আমি ঠিক জানি না দাদা, আসলে মা কি বলতে চান। আপনি বরঞ্চ একটু হোল্ড করুন, আমি মাকে ফোনটা দিচ্ছি, কেমন? কি হয়েছে গো? নীলের ঠাকুমা আমার সঙ্গে কথা বলতে চাইছেন। কি হতে পারে বলো তো? এই কি হলো? আরিফিতে কি শুনলে? শুনলাম, কিন্তু তোমায় বলবো কেন? মানে আমায় কেন বলবে না? তোমার মনের সব কথা আমাকে বলার কথা না? কিন্তু এটা তো আমার মনের কথা নয় জিষ্ণুবাবু, বুঝলে? ও ভেরি সরি, আমি কি ভুল সময়ে ঢুকলাম? না, একদম নয়, একদম ঠিক সময় এসেছো তুমি। আচ্ছা, তো রিভু রায় কি বলছেন? তুমি কি প্রেম করছো? কি আর বলবে, বেচারাকে একেবারে দাগা দিয়ে আসলো। আর কি বলতো, মা না আমার বিয়ের জন্য একেবারে ক্ষেপে উঠেছে। তা করেই ফেলো। হয়তো করব, কিন্তু এই মুহূর্তে না, আমার আরো সময় লাগবে। কিন্তু চলো আমরা এই নতুন গাড়ি করে দুই সুন্দরীকে ড্রপ করে দেওয়ার সৌভাগ্য অর্জন করি। তার আগে আমার সাধুকে খুঁজে বার করতে হবে। তোমরা দাঁড়াও, আমি আসছি। একটা কথা বলবো মেঘ? হ্যাঁ বলো। তুমি ছেলেটার সঙ্গে একবার অন্তত দেখা করতে পারতে। কেন বলো তো? হয়তো ভালো লাগতো, হয়তো দেখতে তোমার সঙ্গে মিলছে। গিনি, আমি তোমাকে বললাম না আমার আরো সময় লাগবে। কি বলতো, আমি যে বিয়ে করছি না তার মানে এই নয় যে আমি নীলকে ভুলতে পারছি না বা ওরকম কিছু। আমার জাস্ট আরো সময় লাগবে, এটাই। একবার তো তাড়াহুড়ো করে আমি বিয়ে করলাম, আমি বারবার একই ভুল করতে চাই না। কিন্তু আর মানুষ কি কল দেওয়া পুতুল নাকি বলতো, যে একবার এ একবার ও? সবকিছু এত সহজ নয়। কিন্তু আমাদের বাড়ি থেকেও দাদা ভাইয়ের বিয়ের সম্বন্ধ করা হচ্ছে, কথা চলছে। ভালো তো। তবে দাদা ভাই কিন্তু তোমার মতো এত স্টাবন হয়ে নেই। বিয়েতে কিন্তু দাদা ভাইয়েরও মত আছে। ঠাম্মি, তোমার রোমান্টিক গল্পটায় বিশ্বাস করতে ইচ্ছে করছে, খুব খুব ইচ্ছে করছে তোমাকে হেল্প করে একটা রূপকথার গল্প বানাতে।
অনিন্দ, আমি আমি বলছিলাম যে আমি আমি জানি যে তুমি আমার ওপর, আমার গোটা পরিবারের ওপর খুবই অসন্তুষ্ট হয়ে আছো। তারপরেও তোমার কাছে আমি একটা অনুরোধ করব, শুধু তোমার কাছে নয়, মানে তোমাকে আর মধুমিতা, মানে আচ্ছা মধুমিতা কি তোমার পাশে আছে? হ্যাঁ মাসিমা, শুনছি, আপনি বলুন কি বলবেন। বলছি যে দেখো, আমি তো মানে আমার তো দিন শেষ হয়ে যাচ্ছে, এ তো সকলেই জানি। মাসিমা এসব আপনি কি বলছেন? না না, এটাই তো সত্যি। দেখো, এই কথা যদি আমি আমার বাড়ির লোককেও বলি না, তারা তোমার মতোই একই কথা বলবে, কিন্তু সত্যিটা তো সত্যি, তাকে তার বদলানো যাবে না। আপনি বলুন না, আপনি কি বলতে চান? বলছি কি অনিন্দ, আমি যদি আমাদের বাড়িতে তোমাদের দুজনকে নিমন্ত্রণ করি, তোমরা আসবে? নেমন্তন্ন মানে কেন বলুন তো? না, আমি জানি যে আজ আমাদের মধ্যে আর কুটুম্বিতার সম্পর্ক নেই, কুটির কাগজে সব সম্পর্ক ধুয়ে মুছে গেছে। তবু তোমাদের কাছে আমি বেয়ারা আবদারটা করছি, তাই বলছি যদি নেমন্তন্ন করি তোমরা আসবে? আমার কথা আমি ঠিক বলতে পারছি না, তবে মধুমিতাকে জিজ্ঞেস করছি আমি। না না বাবা, তুমি না আসলে কি করে হবে? না মানে আপনি কি হওয়ার কথা বলছেন? বাবা বাবা, আমি তোমাদের বয়োজ্যেষ্ঠ হয়েও হাত জোর করে তোমাদের কাছে অনুরোধ করছি, একটা দিন আসবে? এই বুড়িটার একটা অনুরোধ রাখো, জানি না আর দেখা হবে কিনা। অনিন্দ, তোমরা শুনছো আমার কথা? ঠিক আছে, আমরা যাব, কিন্তু খাওয়ার ব্যবস্থা রাখবেন না প্লিজ। না না, তা কি করে হয় অনিন্দবাবু, আপনারা আমাদের বাড়িতে আসছেন। না না বাবা, ঠিক আছে ঠিক আছে, আমরা তোমাকে কেউ জোর করে কিচ্ছু খাওয়াবো না। তাহলে তোমরা কবে আসছো? আমরা মানে ও হ্যাঁ, আমার না আর একটা অনুরোধ আছে অনেক। এই যে তোমরা আমাদের বাড়িতে আসবে না, মেঘ দিদিভাইকে কিন্তু কিচ্ছু জানাবে না, কেমন? এই কথাটা কিন্তু তোমাদের রাখতেই হবে। মানে মেঘ দিদিভাই জানলে হয়তো তার ভালো লাগবে না যে তোমরা আমাদের এখানে আসছো। আমরা কিন্তু নীলকেও কিছু বলবো না। নীলকে বলার প্রশ্ন আসছে কি করে? মানে সে কি এখানে? না না না, সে তো দিল্লিতে। ঠিক আছে, যাব আমরা। বড় খুশি হলাম, তাহলে আজকে রাখি। হ্যাঁ ঠিক আছে, রাখুন। বাবা, প্রথম ধাপটা পেরোলাম। যা গুরু গম্ভীর ওই মেয়ের বাবা, যদি না বলতো ব্যাস। আমার হাসপাতাল থেকে ফোন আসছে, মা আমি উঠি, আমি বেরোতে হবে। হ্যাঁ, ও ও ও মা, মা গো, কনগ্রাচুলেশনস। ও মা, তোমার এই মিশন মেঘ রিটার্ন যদি সত্যি তুমি সাকসেসফুল করতে পারো না, আমি তোমাকে বেনারস বেড়াতে নিয়ে যাবো। না যাবে না? না, আমি বেনারস যাব না, আমি মায়ামি বিচ যাব। আমি আমি কোথায় যাবো? হসপিটাল। ও হ্যাঁ হ্যাঁ, দিয়েছো, হ্যাঁ 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 হ্যাঁ। পাগল, কিছু বুঝলে? না, দেখো হয়তো নীলের বিয়ে ঠিক হয়ে গেছে,
অন্য লোকের মুখে শুনলে যদি আমাদের খারাপ লাগে, তাই ডেকে খবরটা জানাতে চাইছেন। বলতে চাইছো যে সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পরেও ভুল বোঝাবুঝি যাতে না হয় সেই চেষ্টা করছেন? অদ্ভুত না? আচ্ছা, মেঘ এখনো ফিরল না কেন বলো তো? হ্যাঁ, তাই তো, একটা ফোন করে দেখো তো। আজ মেঘের সঙ্গে কথা হলো, জানো তো ঠাম্মি? কথা বলে মনে হলো তোমার রোমান্টিক গল্পটা সত্যি হলেও হয়ে যেতে পারে। বলছিস দিদি? মেঘ দাদাভাইকে এখনো পাগলের মতো ভালোবাসে ঠাম্মি। ও দাদাভাই ছাড়া আর কারোর কথা ভাবতেই পারে না। আমার দাদু ভাইও তো তাই রে। কিন্তু প্রত্যেকে যে কি হয়ে গেল, আমার দাদু ভাইটা কেমন বদলে গেল। সব ঠিক করে দাও ঠাম্মি, সব ঠিক করে দাও প্লিজ। দরজার শব্দ না? এত রাতে দরজায় কে হতে পারে? চোর? মেয়ে চোর? তুমি? আমি এমনি চলে এলাম নীল। ওই বাইরে বাইরে তখন চাবিটা ঝুলছিল, আমি তাই আমি তোমাকে খুব অসুবিধে পেলাম না? তোমাকে বোধহয় ফোন করে আসা উচিত ছিল। আমি কি হয়েছে তোমার? সবকিছু ঠিক আছে? মেঘ, নীল, আমাকে বাঁচাও নীল, আমাকে বাঁচাও নীল, প্লিজ। কি হয়েছে তোমার? আমাকে বলো। নীল, ওরা ওরা সবাই মিলে আমায় বিয়ে দিয়ে দিতে চাইছে। ভালো তো মেঘ, তোমার তো জীবনে একটা নীল, নীল প্লিজ, আমার জীবনে আমার কাউকে দরকার নেই নীল, আমি শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। নীল, আমি কোনোদিন আর কাউকে বিয়ে করতে পারবো না নীল। আমার লাইফে আমার কাউকে দরকার নেই, আমার শুধু তোমাকে চাই। তুমি আমাকে তোমার কাছে লুকিয়ে রাখো না নীল, প্লিজ। তুমি তোমাকে ক্ষমা করতে পারো নি মেঘ। তুমি তো বললে আমার সব দোষ ক্ষমা করা যায় না। আমি তোমায় ক্ষমা করতে পারিনি বলে তুমি আমাকে তোমার কাছে লুকিয়ে রাখবে না? হয়ে যেতে দেবে আমাকে অন্য কারোর বউ? না 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 মেঘ, আমি সেটা হতে দেব না। আমি তোমাকে লুকিয়ে রাখবো মেঘ, ঠিক ঠিক এইভাবে লুকিয়ে রাখবো আমার বুকের ভিতরে। কোথাও যেতে দেবো না তোমাকে, আমি তোমাকে লুকিয়ে রাখবো। মেঘ, আমি তোমাকে লুকিয়ে রাখবো, লুকিয়ে রাখবো। কিছু চিন্তা করো না, আমি তোমাকে লুকিয়ে রাখবো।
আমাদের বাড়ি থেকেও দাদাভাইয়ের বিয়ের সম্বন্ধ করা হচ্ছে, কথা চলছে। বিয়েতে কিন্তু দাদাভাইয়েরও মত আছে। অনেকদিন পরে নীল আজ তোমাকে আবার লিখতে বসেছে। 3 মাস আগে আমাদের ডিভোর্সের দিন মনে মনে ঠিক করেছিলাম এই ছেলে মানুষগুলো আর করব না। তুমি আমার জীবন থেকে দূরে চলে যেতে চেয়েছো, তুমি আমাকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছো। আমি কেন তোমাকে এমন করে ধরে থাকবো, ধরে রাখবো? তাই লিখিনি। এবার প্রশ্নটা করবে তো? তাহলে আজকে কেন লিখতে বসলে? কারণ আজ মনে হলো মাঝখানের ক্ষয়ে যাওয়া সুতোটায় এবার শেষ টান পড়েছে। শেষ টান? তাই নয় কি? গিনি আজ আমায় বললো তোমার বাড়িতে নাকি তোমার বিয়ের জন্য চেষ্টা চলছে। সেটা তোমার বাড়িতেও চলছে। হ্যাঁ, কিন্তু তুমি শুনলাম তাতে খুব একটা অরাজি নও। আমি অরাজি হব? তুমি কি এটা চেয়েছো? আমার চাওয়া না চাওয়ায় কি খুব একটা কিছু যায় আসেনি। কোর্ট থেকে যখন আমাদের দুজনকে 6 মাস একসঙ্গে থাকতে বলেছিল, সেটা যে আমরা থাকবো না সেটা কি আমার চাওয়া না চাওয়ার উপর ডিপেন্ড করেছিল? এই যে তুমি কলকাতা ছেড়ে চলে গেলে বা যাওয়ার চেষ্টা করেছিলে সবাইকে লুকিয়ে, সেটাও কি আমার চাওয়া না চাওয়ার উপর ডিপেন্ড করেছিল? নীল, তুমি ভেবো না আমি ওই 6 মাস তোমার সঙ্গে থাকতে চেয়েছিলাম, বা একসঙ্গে থাকিনি বলে আমি খুব দুঃখিত। আমার খারাপ লেগেছিল যেটা, সেটা সিদ্ধান্তটা তুমি একা নিয়েছিলে। যদিও আমি সকলের সামনে সেটা যৌথ সিদ্ধান্ত বলেছি, সেটা আমার নিজের মান রাখতে। নীল, তুমি আমার আত্মসম্মানে ঘা দিয়েছিলে সেদিন। যাই হোক, যা করেছো সেই সব যদি তোমাকে আবার নতুন জীবনের দিকে ভালোভাবে নিয়ে যায়, যদি তুমি শান্তি খুঁজে পাও তোমার নতুন জীবনে, তোমার নতুন সঙ্গীর সাথে, তবে যেন আমি সব থেকে বেশি খুশি হব। আর আমি আমার নতুন সঙ্গীদের সঙ্গে তো আমার রোজই পরিচয় হয়। রোজ তাদের সঙ্গে কত সময় কাটাই, কত নতুন রাগ রাগিনীর সঙ্গে পরিচয় হয়। তারাই তো আমার নিত্য নতুনের সঙ্গী। হঠাৎ কোনোদিন শুদ্ধ রেটা নির্ভুলভাবে লেগে যায় অনায়াসে, বা তীব্র মধ্যমটা, সেই হয় আমার নতুন সঙ্গী। কি হলো, হাসছো কেন? এদের সঙ্গী করে জীবন কাটানো যায় মেঘ? এটা ছেলে মানুষের মতো কথা হলো না? যায়নি, এদের সঙ্গী করেই আমি শান্তিতে আমার জীবন কাটাবো। আমি যদি বলি তুমি নিজেকে এটা বোঝাবার চেষ্টা করছো, আসলে তুমি আমাকে আজও ভালোবাসো, তাই তুমি আর কাউকে আমার জায়গায় দেখতে চাইছো না। তুমি ভুল জানো নীল, ভুল জানো, খুব ভুল জানো। তুমি যদি মনে করে থাকো আমি তোমার কারণে অন্য কাউকে বিয়ে করছি না, তাহলে তুমি ভুল, একেবারে ভুল। আজ আজ মেঘের প্রোগ্রাম আছে? ভেরি গুড। না না না, আমাদের কোনো প্রবলেম নেই। ঠিক আছে, হ্যাঁ মাকে আমি বলে দিচ্ছি। ওকে ওকে ওকে, হ্যাঁ রাখো। হ্যাঁ, অনিন্দ্যবাবু ফোন করেছিলেন আজকে সন্ধ্যেবেলা মেঘের প্রোগ্রাম আছে, ফলে ওনারা এখানে এলে মেঘের জানতে পারার কোনো কারণ নেই। আর অনিন্দ্যবাবু যেটা বললেন সন্ধ্যে 6টার সময় উনি কলেজ ফেরতে এখানে চলে আসছে।
এই তাহলে তো এক্ষুনি দিদিভাইকে ফোন করে বলতে হয় যে তাড়াতাড়ি চলে আসতে, তাই না? কিন্তু দূর তোমার আবার কি হলো? আরে আমার তো বিকেলেই ফ্লাইট। কিসের ফ্লাইট? সত্যি কাকামণি, তুমিও না সব কিছু ভুলে যাও। আজকে তো কাকিমণি পন্ডিচেরি যাওয়ার কথা আছে, বাপের বাড়ি। ই বাবা, একদম আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। রাগ করো না প্লিজ। এই শোনো, তোমার উপর রাগ করা ছাড়া না আমার আরো বেশি দুঃখ হচ্ছে যে আজকের এই ইম্পর্টেন্ট মিটিংটায় আমি থাকতে পারবো না বলে। এমনিতেই টেনশন হচ্ছিল, এখন আরো টেনশন বেড়ে গেল। আরে এই নিয়ে তোমার কোনো চিন্তাই নেই সুইটহার্ট। শোনো, এদিকে যেমন যেমন ঘটনা এগোতে থাকবে তেমন তেমন আমি তোমাকে বলতে থাকবো, আরে লাইন বাই লাইন। তুমি না বললেও আমি দিদিভাইকে ফোন করে সবটা জানবো, একেবারে লাইন বাই লাইন। ওকে? আমার কেন জানি না মনে হচ্ছে এবার ঠাম্মির প্ল্যানটা না ফুলফিল হয়ে যাবে, বুঝলে? আর ওদিকের কি খবর জানো? কি খবর রে আবার? মেঘের একটা প্রোগ্রামে গিনি গিয়েছিল, সেখানে মেঘের সাথে গিনির দেখা হয়। মেঘ গিনিকে বলে, মানে জানায় যে কাকু কাকিমা মানে মেঘের মা বাবা মেঘের জন্য সম্বন্ধ দেখছে, সেগুলো আবার ওনাকে কাটিয়েও দিচ্ছে। কেন কাটিয়ে দিচ্ছে কেন? আরে বাবা, কেন বুঝো না? বুঝতে পারছো না? তারপরে গিনি কি করেছে শোনো, গিনি আবার এই কথাটা দাদাভাইকে ফোন করে বলেছে যে মেঘ নাকি রাজি হয়ে গেছে, ও ফোন নাম্বারও চেয়েছে। একটা হার্ডি আছে, বুঝেছিস? কি? অনিন্দ্যবাবু যা গোমরাবু মানুষ, ওই মায়ের এই ছেলে মানুষই বুদ্ধি শুনে এক কথায় নাকচ না করে দেয়। টেনশন আছে। আচ্ছা শোনো, আমি কিন্তু সন্ধেবেলায় ওদের জন্য ভালো করে মিষ্টি জল খাবার সব আনার কথা তোমাকে মনে করিয়ে দিয়ে যাচ্ছি। ওদের কিন্তু আপ্যায়নটা ভালো করে করতে হবে। হ্যাঁ, এটা আমার ভুল। আমি তোমাদের জানাতে ভুলে গেছি। অনিন্দ্যবাবু জানিয়েছেন যে উনি কিছু খাবেন না। আরে দূর বাবা, সে তো অভিমানের কথা, খাবে না কেন? আর শোনো, কাকিমণি না তোমার মতো এরকম এত নেগেটিভলি ভাবে না। এই শোনো, এইসব নেগেটিভ পজিটিভ এগুলো আমি কিচ্ছু বুঝি না, বুঝেছো? আমার ভরসা মার ইচ্ছে শক্তির ওপর। মা যেভাবে নীল আর মেঘের জীবনটা আবার সাজাবে ভেবেছে না, সেটা সফল হবে। রাইট।